তোমরা শুনছো 86.7 তোমার এফএম। আর আমি আরজে সৃজন। কি পুজো শপিং হয়ে গেছে? আর পুজোর প্ল্যানিং? ষষ্ঠীতে শোভাবাজার, সপ্তমীতে বাগবাজার, অষ্টমীতে ম্যাডক্স কিংবা নবমীতে কলেজ স্কোয়ার। আমাদের পুজোর আমেজটাই আলাদা। দূর প্রবাসী বাঙালিকে ঘরে ফিরিয়ে আনে এক অমোঘ টানে। একটা ঘরে ফেরার গানে অনেক ইমোশনস, অনেক চোখে জল, অনেক আনন্দ, অনেক দুঃখ। বসের ঝ্যাঁটা থেকে শুরু করে প্রেমিক বা প্রেমিকার ব্যথা, সব মিলে মিশে তৈরি হয় আমাদের এই উৎসব, সারা বছরের পেইন কিলার। এবার সেই উৎসবে আমাদের তরফ থেকে ছোট্ট উপহার সেই সব ঘরে না ফিরতে পারা মানুষদের জন্য। আজ তোমরা শুনবে শতরূপা ভট্টাচার্যর লেখা তোমার আমার সবার পুজো। শতরূপা ভট্টাচার্য জন্ম 1 সেপ্টেম্বর 1994 সাল। দক্ষিণ 24 পরগনার রাজপুরের বাসিন্দা তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শারীর বিদ্যায় স্নাতকোত্তর। বর্তমানে কলকাতার বিদ্যাসাগর কলেজের শারীর বিদ্যার অধ্যাপক তিনি। কিন্তু তার পাশাপাশি শখে চলে লেখালেখি। লেখালেখির শুরু ক্লাস 7-এ, যদিও পড়াশোনার জন্য অনেক দিনই তা বন্ধ ছিল। কিন্তু লকডাউনে আবার ডায়েরি ও কলমের বন্ধুত্ব হয়। 2020-তে পলান্ন প্রকাশনী থেকে গল্প মেলা নামক সংকলনে এক্স গল্প দিয়ে লেখালেখির জগতে আত্মপ্রকাশ। তারপর অরিক বইওয়ালার হাত ধরে আরও একটি গল্প সংকলনে আসতে চলেছে। এছাড়াও বিভিন্ন গ্রুপে লেখালেখি করেন নিয়মিত। মূলত মাইথোলজিক্যাল অলৌকিক, সাইকোলজিক্যাল থ্রিলার, গোয়েন্দা আর বায়োফিকশন বা বায়োপাঙ্ক লিখতেই তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করেন। গল্পের পোস্টার ডিজাইন শঙ্খ। আজকের গল্প পাঠে তমাল, সৌমেন, সুপ্রজা, নবনীতা, ইরাবতী, প্রিয়া, শ্রীচন্দ্রিকা এবং আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, শতরূপা ভট্টাচার্যর লেখা তোমার আমার সবার পুজো। আজকে বলবো পুজোর গল্প। মহালয়ার আগমনী থেকে শুরু করে পুজোর 5 দিন ও সন্ধি পুজোর বিশেষ কিছু মুহূর্তের ঘটনা। দুর্গাপুজো তোমার আমার সবার, কিন্তু সবার পুজো সমানভাবে কাটে না। কারোর জন্য পুজো মানে নস্টালজিয়া, কারোর কাছে সুখের বা কারোর কাছে দুঃখের। এই গল্পে যেমন ইমোশনগুলো গুলিয়ে গেছে, তেমনি বর্তমান, অতীত, ভবিষ্যতের কালচক্র সব যেন মিলেমিশে এক হয়ে গেছে। কারণ এটাই আমাদের বাঙালিদের প্রাণের পুজো, এই দুর্গা পুজো। ছিল, আছে আর থাকবে। মহালয়া। এবারের দুর্গা উৎসবে প্রকৃতি সেজেছে নিজস্ব ভঙ্গিমায়। বাতাসে যেন এক করুণ রাগিনী। তবুও সাময়িক জীবন রুদ্ধতা বাতাসের স্নিগ্ধতা, স্বচ্ছতাকে বাড়িয়ে মায়ের আগমনকে যেন আরো বেশি করে জানান দিচ্ছে। কিন্তু যাই হোক, এই সময়তেও একইভাবে আগমনীর সুর বেজে ওঠে প্রত্যেকটি বাঙালির মনের কোণে। বাতাসে যেন ভেসে আসে মহালয়ার বার্তা। প্রকৃতিও যেন মায়ের আগমনে নিজের অজান্তেই সেজে ওঠে। পরপর কয়েকদিন আকাশের মুখ ভার কাটিয়ে মহালয়ার সকালে একরাশ পেঁচা তুলোর মতন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল নীল আকাশের বুকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সূর্যের আলোয় চারিদিক যেন ঝলমল করে উঠেছে। মাঠ ভরে গেছে কাশফুলে। ভোরবেলায় ঘাসের ওপর পড়ে থাকা শিউলি যেন পূর্ণ করেছে প্রকৃতির এই মায়াময়ী রূপকে। আজ এমন একটা প্রাণোচ্ছল দিনে বারবার নস্টালজিয়ায় ভেসে পড়ছে সুজিত। কে রে আমার বাগানে? এই পালা পালা পালা, পিসি সব দেখে ফেলেছে। আরে 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 মোটা ছোট তাড়াতাড়ি। পুজোর এই 5টা দিন পাড়ার সব কটা টিনেজারদের সকালটা
একইভাবে শুরু হতো। পুজোর জন্য অগাধ ফুল সাপ্লাই দিতে হবে তো, চুরি না করলে চলবে কেন? অঞ্জলির সময় বেশি বেশি ফুল দিলে মা দুর্গার নাকি বেশি বেশি আশীর্বাদ করবে, এমনটাই ভাবতো ওরা। তাছাড়াও ঠাকুরমশাই বলেছে মা দুর্গার ফেভারিট ফুল হলো শিউলি ফুল। হ্যাঁ, সেটা করোনা একটু কষ্টসাধ্য বটে, কিন্তু মায়ের প্রিয় ফুল বলে কথা। সুজি তো নিজের মায়ের প্রিয়, কিন্তু মা দুর্গার প্রিয় হলে মা কি ওকে এমন চেহারা দিত? সুজিতের আসল নামটা কেউই জানত না, সবাই ওকে ওর চেহারার নামেই ডাকত। হ্যাঁ, সুজিতের খারাপ লাগতো, তবুও ওই সঙ্গটা তার খুব প্রিয় ছিল। বছরের এই কটা দিন তার প্রিয় ঘুমকেও সে ত্যাগ করতে পারত। সুজিতের আরও একটা আকর্ষণ ছিল পুজোর ডালা ঠাকুরমশাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া। সে এক সুখের সময়। রাস্তা দিয়ে যেতে যেতে ডালার মিষ্টি আমসত্ত্ব সব ফাঁকা হয়ে যেত। সুজিতের সঙ্গীরাও এই কাজে একদম নিপুণ ছিল। 80-র দশকের সেই সুজিত আজ 4 দশক পার করে ফেলেছে। তার ছেলেমেয়েরা এই আনন্দ কোনোদিন বুঝবে না। একে তো কমপ্লেক্সের পুজো, তারপর আবার ঠাকুরমশাই কন্ট্রাক্টের লোক আনেন পুজোর কাজ করে দেওয়ার জন্য। বয়ঃসন্ধির বয়সে সেই অনাবিল আনন্দ থেকে আজকালকার ছেলেমেয়েরা সবাই বঞ্চিত। সুজিতের খারাপ লাগে, মানুষগুলো এরকম হলো কি করে? শিউলি ফুল পড়ে থাকা পথের ছবি তুলে ফেসবুকে পোস্ট করা তো ছোটদের সবাই শেখাতে পারে, কিন্তু সেই পড়ে থাকা ফুল কুড়োনো আর তার সাথে যুক্ত ভালো লাগার শিক্ষা কজন দিতে পারে আজকাল? শিউলি ফুলগুলোও তাই এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে, কারণ এখন আর সেই ফুল কুড়ানোর হাতগুলো আর নেই। মহাষষ্ঠী। প্রতি বছর পুজোর ওই কটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে মৌলি। সারা বছর শুধু এই সময়টাতে সে এত আলো, এত খাবার, এত মানুষকে একসঙ্গে দেখে। মৌলি যতবারই জানতে চায় মা, বাবা কবে আসবে? মা ততবার প্রশ্নটা এড়িয়ে যায়। মায়ের চোখগুলো জলে ভেজে কান্নায়। মৌলি জানে না যে করোনা শুধুমাত্র তার পুজোর আনন্দটাকেই নয়, তার বাবাকেও কেড়ে নিয়েছে তাদের কাছ থেকে। আজ কতদিন হয়ে গেল মৌলির বাবা বাড়ি ফেরেনি। মৌলি জানে ওর বাবা মুম্বাই শহরে কাজ করে। প্রতি মাসে বাড়ি আসতো বাবা, দিন চারেক থাকতো ওদের সাথে, আর কত রকমের জিনিস নিয়ে আসতো যা তাদের এই গ্রামে পাওয়া যেত না। 2 মাস আগে একদিন একটা কাকু ফোন করেছিল ওর মাকে। ফোন রেখে অনেক কেঁদেছিল মা সেদিন। মৌলিকে বলেছিল, মারে, তোর বাবা আর কোনোদিনও আসবে না। প্রথমে বিশ্বাস না করলেও মৌলি দেখল পুজো চলে এলো। আজ ষষ্ঠী, কিন্তু বাবা তো এখনো এলো না। প্রতি বছর তো শহর থেকে বাবাই জামা নিয়ে আসে, এবার তো আর নিয়ে এলো না। তাই মেয়েটা আর জমিদার বাড়ির দুর্গা দালানে যায় না ষষ্ঠীতে মা মহামায়ার বোধন দেখতে। মহাসপ্তমী। এই সপ্তমীর দিনেও কাঁদতে কাঁদতে বাড়ি ঢোকে সৃষ্টি। মাকে দেখতে পাই না সে। জেঠিমাকে চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করে, মা কোথায় গো জেম্মা? উনি ময়দা মাখছিলেন, পিছনে না ঘুরেই বললেন, সুস্মিতা তো দোকান থেকে পনির আনতে গেছে।
তোদের মামা এসেছে তো। কি হয়েছে, কিছু বলবি? কিছু না। বলে সে চলে আসে রান্নাঘর থেকে। মামা এসেছে বলে পনির হবে। তার নিজের মামা নেই, এ জেঠিমার ভাই। লোকটাকে ভালো লাগে না সৃষ্টির। মাকে আগেও অনেকবার সে বলেছে। জানো মা, মামা সবার থেকে লুকিয়ে আমায় আদর করে। তোমরা আমায় যখন আদর করো তখন আমি কষ্ট পাই না, কিন্তু মামা আদর করলেই আমার ব্যথা লাগে। ওই লোকটা খুব পচা, ওই মা দুর্গার অসুরের মতো ঠিক। সুস্মিতা বুঝতে পারে সৃষ্টি কি বলতে চায়, কিন্তু ও কিছু বলতে পারে না। বিধবা হবার পর থেকে সৃষ্টির জেঠুই তো ওদের প্রতিপালন করে চলেছে। সে এই বাড়িতে আশ্রিতা। অনাথা না হলে সুস্মিতা কি আর এখানে পড়ে থাকতো? এখন কি করে সে গৃহকর্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলবে? আর যদি তোলেও, তাহলে ওর মেয়েকে নিয়েই তো লোকে কত কথাই না বলবে। জেঠিমার দুই ছেলের সাথে পুজোর প্যান্ডেলেই ছিল সৃষ্টি। তখনই লোকটা আসে, দাদাদের ক্যাব বন্দুক কেনার টাকা দেয়। সৃষ্টিও যাচ্ছিল ওদের সাথে, কিন্তু লোকটা ওর হাত ধরে বলল, সৃষ্টি চল মা, আমরা একটু ওই প্যান্ডেলের পিছন থেকে ঘুরে আসি। মা আসতেই মাকে জড়িয়ে এই হাপুস নয়নে কাঁদতে থাকে সৃষ্টি। মেয়েটা বাড়ন্ত হবার পর থেকে এই পুজোর কটা দিন মেয়েটার জন্য বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। লোকটা সপ্তমীতে এসে সারা পুজোটা থাকে। সুস্মিতা যথাসম্ভব চোখে চোখে রাখার চেষ্টা করে, কিন্তু শয়তানটার হাত থেকে মেয়েটাকে বাঁচাতে পারে না। মা দুর্গাকে বল সৃষ্টি, এই মা না পারলেও ওই মা তোর ইচ্ছে ঠিকই রাখবে। সে তো জগদীশ্বরী রে, মেয়ের কষ্টে তার মন কাঁদবেই। সৃষ্টি দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে, প্যান্ডেলে যায় সোজা। সপ্তমীর সন্ধ্যারতি চলছে তখন। হাত জোর করে বলে, হে মা দুর্গা, তুমি ওই অসুরটার মতো এই অসুরটাকেও মেরে ফেলো। ঢাকের বাদ্যে তার কথা সে নিজেই শুনতে পায় না। আরতি শেষ হবার পরও অনেকক্ষণ বসে বাড়ির দিকে এগোলো সৃষ্টি। বাড়ি ফিরে সে শোনে বাইক দুর্ঘটনায় নাকি মরে গেছে লোকটা। বাড়ির আর সবাই কাঁদলেও মা মেয়ে মা দুর্গাকে ধন্যবাদ জানায়, তিনি তাদের এই কথা রেখেছেন বলে। অশুভ সত্তা আজ বিনষ্ট হয়েছে মায়ের কৃপায়। অসুর বধ তো তার কর্তব্য, সেই অসুর মানুষ রূপেই থাকুক না কেন। মহা অষ্টমী। ওঠ শিগগির, এই পুজোর দিনে অষ্টমীর অঞ্জলিটা কে দেবে শুনি? ও মা, দূর যাও না তুমি, আমি অঞ্জলি দেবো না, ঘুমোতে দাও তো। মা মা, ঘুম ভেঙে যায় আমার। কোথায় মা? পাঁচই ঝুম তো সে চলেই গেছে, আমাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, সকলকে ছেড়ে সে চলে গেছে। দু চোখ বেয়ে জল নেমে আসে আমার। ঝটপট উঠে বাথরুমে যাই। বাবা যে প্যান্ডেলে পুজো করছে সেখানে যাব আমি। আগের বছর মাও ছিল আমার সাথে, দুজনে একসাথে বাজার করেছিলাম অষ্টমী স্পেশাল খাওয়া দাওয়ার জন্য। দুপুরে লুচি দিয়ে পনির খেতে চেয়েছিলাম, আর ঘুগনি তো আছেই। ঘুগনিটা আমার নারকেল কুচি দিয়ে যা জম্পেশ বানায় না। আর আরে এবারের পুজো খা খা করছে বাড়িটা। কিন্তু আমি মার কথা রাখবই।
মা দুর্গার কাছে যাব আমি। কিন্তু নতুন তো কিছু কেনা হয়নি, এবার কি পরে যাব? স্নান করে আলমারির সামনে দাঁড়িয়ে কোন শাড়িটা পরবো ভাবতে ভাবতে আবার চোখে জল নেমে আসে আমার। 25 বছরের বিবাহবার্ষিকীতে মাকে যে শাড়িটা কিনে দিয়েছিলাম সেটা হঠাৎ দেখতে পাই। ঠিক করলাম ওই শাড়িটা পরেই যাব আমি প্যান্ডেলে। প্রণামের সময় দুর্গা মায়ের মুখে নিজের মাকে দেখে চোখ দুটো আবারও ভিজে ওঠে আমার। সন্ধি পূজা। সন্ধি পুজো হচ্ছে প্যান্ডেলে। ঢাকের আওয়াজ, মন্ত্র সব শোনা যাচ্ছে। এই পুজোটা যদি সকালে হতো তাহলেও যেতে পারত, যেমনটা আগের বছর হয়েছিল। রাতে বলে ঠাকুমা নিয়ে যায়নি রূপাকে। ঠাকুমার সবেতেই বাড়াবাড়ি। অনিদ্রার এই রাতটা গেলেই পুজো শেষ, অন্তত ঠাকুমা তো তাই বলে। হঠাৎই আজকের হলুদ পাঞ্জাবি পরা সুমনের কথা মনে পড়ে যায় ওর। সুমন রূপার ক্লাস ফ্রেন্ড, ওরা একসাথে একই স্কুলে পড়ে। সুমনের মা রূপাকে পছন্দ করে না, কারণ রূপা ছাড়া সুমনকে টেক্কা দেওয়ার মতন ওদের স্কুলে অন্তত আর কেউ নেই। সকালে রূপার ঠাকুমা ওর মাকে বলছিল, জানো বৌমা, আজ পাড়ার সন্ধি পুজোর সব খরচ সুমনের মা করছে, যাতে সুমন উচ্চ মাধ্যমিকে স্কুলে আর পাড়ার মধ্যে সবচেয়ে বেশি পায়। চিন্তায় ছেদ পড়ে রূপার। জানলায় একটা খুট করে শব্দ হলো। মুখ তুলে চাইতেই রূপা আশ্চর্য হয়ে গেল। সুমন, তুই তুই এখানে এখানে কি করছিস এখন? সে বাঁ হাতে কপালের ঘামটা মুছে ফিসফিস করে বলল, উফ বাবা, আরে অনেক কষ্ট করে উঠেছি রে। ছাদে যাচ্ছি আমি, তুই আয়, দরকার আছে একটু। পাশের ঘরে বাবা মা ঘুমোচ্ছে। পা টিপে টিপে রূপা ওপরে গেল। দেখল সুমন অন্ধকারে দাঁড়িয়ে। কি বলতে এলো এত রাত দুপুরে? রূপা ঘরে থাকতেই প্রশ্নটা করতে চেয়েছিল, কিন্তু লজ্জা পাচ্ছে সে, অথচ অদম্য কৌতূহল হচ্ছে তার। রূপার পায়ের আওয়াজে পেছনে ফিরল সুমন। দুর্গাষ্টমীর রাত, আকাশে এক ফালি চাঁদ। জ্যোৎস্নায় মাখা সুমনের সরল মুখটা দেখে রূপার মনটা কেমন একটা অদ্ভুত অনুভূতিতে পূর্ণ হয়ে ওঠে। রূপলি আলোয় মায়াময় লাগছে ওকে। পায়ে পায়ে সুমনের দিকে এগিয়ে গিয়ে রূপা জিজ্ঞেস করল, কিসের জন্য এসেছিস? কাল বললে হতো না? সুমন তখন পকেটে হাত ঢুকিয়ে একটা পদ্মফুল বের করে রূপার কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে বলল, জয় মা দুর্গা, আমি চাই রূপার সব ইচ্ছে পূরণ হোক। উচ্চ মাধ্যমিকেও আমার থেকে যেন ভালো নাম্বার পায়। জানিস রূপা, মা 108 পদ্ম দিয়ে পুজো দিয়েছে আমার জন্য। আমি চাইছিলাম মা আমার মাথায় পুজোর ফুলটা দেওয়ার আগে যদি আমি তোর মাথায় দিয়ে দিই তবে। রূপার চোখে জল আসে। ছেলেটা কি পাগল হলো? সে আবার পকেটে হাত ঢোকায়। এবার একটা নারকেলের ছাপা বের করল সে। তার আধখানা রূপাকে খাইয়ে বাকি টুকরোটা নিজের মুখে পুরে বলল, যাক বাবা, এইবার শান্তি। বামুন ঠাকুর বলেছিলেন যে সন্ধি পুজোতে মা নাকি মর্তে আসেন, তাই তখন যে যা চায় তাই পায়। রূপা নিজের ওড়নাটা সুমনের দিকে বাড়িয়ে বলল, উফ বাবা, তোর না সবটাতেই বাড়াবাড়ি। এনে এনে নে, ঘামটা মোছ। বাধ্য ছেলের মতন কথা শোনে সুমন। আর সেই সুযোগে রূপা চোখ বন্ধ করে মনে মনে বলল, হে মা দুর্গা, তুমি দেখো
সুমন যেন এবার আমার থেকে অনেক বেশি নাম্বার পায়, আর সুমন যেন আমার সাথে সারাটা জীবন আমার পাশে ঠিক এই রকমভাবেই থাকে। যেই মুহূর্তে কথা শেষ হলো, সন্ধি পুজোর ঢাকের আওয়াজ থেমে গেল। এইবার পুজোর সমাপ্তি। মহানবমী। সালটা 1947। দেশ স্বাধীন হয়েছে সবেমাত্র। স্বাধীন দেশের স্বাধীন জমিদার হয়ে লক্ষ্মীনারায়ণ রায়ের সে এক বন্য আনন্দ। দুর্গাপুজোয় পাঁঠা বলি দেবেন ঘোষণা করে ফেললেন। নায়েব শিবচরণ বললেন, কর্তা, এই উৎসব করতে গেলে ভাঁড়ারে টান পড়তে পারে। সে কি, মায়ের পুজো, তুমি বরং বাকি থাকা খাজনাগুলো আদায় করো, কড়া হও। যে দিতে না পারে তাকে মারতে মারতে রক্ত বের করে ফেলো। মা আমার রক্ত চায়। সে 4 পেয়ে পাঁটার হোক বা 2 পেয়ে। সনাতন মণ্ডলের বাড়ির সামনে সে এক বিশাল গোলযোগ। নায়েব জমিদারের লেঠেল নিয়ে হাজির। সনাতন গেল 2 বছর খাজনা দিতে পারেনি। সনাতনের পরিবার অনেক বড়, 4 ছেলে মেয়ে, বউ, বিধবা মা। একার চেষ্টায় বেশি ফসল সে ফলাতে পারে না। যেটুকু হয় তাও সবার পাতে সারা বছর ভাত দেওয়ার উপযুক্ত নয়। সনাতনের ছোট মেয়ে কালী তারা তার পোষা ছাগলকে মাঠ থেকে চড়িয়ে ফিরছিল। বাবার কাতর আরতি শুনে থমকে গেল। নায়েব মশাই, নায়েব মশাই, একা মানুষ আমি, পুরো জমিতে চাষ করতে পারি নে। রক্ত জল করি খাটি, তাই এই খাজনা কি করে? নায়েব মশাইয়ের চোখ আটকে গেছে কালী তারার পোষ্য নধর কান্তি ওই ছাগ শিশুর দিকে। বনমালী, ওই ছাগলগুলো নিয়ে চল, পুজোয় ওদেরই বলি হবে। জয় মা, জয় মা, জয় মা, মা গো মা, জয় জয় মা। আজ মহানবমী। কালী তারার শরীর একেবারে ভালো না, সারা পুজোটা ধরে জ্বর। তার আদরের পোষ্যটাকে বলি দেওয়া হবে সোনা স্তক সে কেঁদে চলেছে। আজ সকাল থেকে ভুল বকা শুরু করেছে। সন্ধে থেকে হওয়া ঢাকের আওয়াজে চাপা পড়ে যায় সনাতনদের বাড়ির কান্নার রোল। কালী তারা মরেছে। গ্রামের মুরব্বীরা বলে গেছে এই পুজোর দিনে এখন ও দেহ দাহ না করতে, পুজো মিটলে তারা শ্মশানে যেতে পারে। মহা সমারোহে মহানবমীর পূজা অর্চনা হচ্ছে। জমিদার লক্ষ্মীনারায়ণ নিজে রক্তবস্ত্রে সজ্জিত। সে আজ নিজের হাতে পাঁঠার মাথা তার ধর থেকে আলাদা করে মাকে রক্ত প্রদান করবে। হাঁড়ি কাঠে টেনে টেনে আনা হলো ছাগ শিশুটিকে। সুনিপুণ হাতের প্রহারে জমিদার তাদের হত্যা করলেন। একটি পাত্রে তাদের টাটকা গরম রক্ত নিয়ে মায়ের সামনে রেখে বললেন, খা মা, খা 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 মা। এমন সময় শনশন করে হাওয়া বইতে শুরু করল, আর শোনা গেল এক কণ্ঠস্বর, ওই রক্ত খাবে না মা কিছুতেই, ওই রক্ত খাবে
খাবে না মা, খাবে না, খাবে না। সনাতনের দশম বর্ষীয়া মেয়ে কালী তারার এরূপ স্পর্ধা দেখে জমিদার অবাক হলেন। গ্রামের যারা জানত কালী তারা মৃত, তারা ভয়ে যেদিকে দু চোখ যায় পালালো। কালী তারার শরীরটা মা দুর্গার দিকে প্রণাম করে এক হাতে রক্তমাখা খাঁড়াটা তুলে নিল। ওইটুকু মেয়ের অত ক্ষমতা দেখে বাকি সবাই অবাক হয়ে গেল। সে এগিয়ে গেল নায়েবের দিকে, অতর্কিতেই তার মুণ্ডচ্ছেদ করল। ওরে কে আছিস? বনমালী, ধর ধর ওই মেয়েকে, ধর ধর কালীতারাকে। ক্রুদ্ধ কণ্ঠে বলল জমিদার। অট্টহাস্য করে উঠল কালীতারা, বলল, কে কালী তারা? হ্যাঁ, কে কালী তারা? আমি আমি দশম মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা দেবী চামুণ্ডার সহচরী মহাপিশাচিনী। মা মা আমায় বলল অনেকদিন অসুরের রক্ত পান করা হয়নি। আর আমি আমি কি আর মায়ের কথা ফেলতে পারি বলো? হ্যাঁ, মায়ের কথা ফেলতে পারি? কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছিল সে। লেঠেলরা জমিদারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল মেয়েটার উপর। এক হাতে সব লেঠেলদের ধরে ছুঁড়ে ফেলে জমিদারের সামনে এলো সে। স্বাধীন হওয়ার আনন্দে মাকে রক্ত খাওয়াবি না? হ্যাঁ, আজ আজ তোর মতোই পাপির রক্ত খাবে মা। কি মজা! তোর মতোই পাপির রক্ত খাবে মা, আজ রক্ত খাবে। জমিদার ভয়ে দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকে। বিদ্যুৎ গতিতে খাঁড়া নেমে আসে। জমিদারের মাথা ভুলুণ্ঠিত হয়। রক্তের ছিটে গিয়ে পড়ে মায়ের মুখে। সবাই দেখে শূন্য মন্দিরে মা যেন রক্ত পান করে হাসছে। বিজয়া দশমী। জমিদার গোবিন্দ রায়চৌধুরী দুর্গাপুজো করে 3 ছেলের পর মেয়ে পেয়েছিলেন। সাধ করে নামও দিয়েছিলেন দুর্গা। ছোট থেকে দুর্গাপুজো দেখে তার বড় হওয়া। লাল টুকটুকে শাড়ি পরে যখন দুর্গা জমিদার বাড়িতে ছুটাছুটি করত, সবার মনে হতো স্বয়ং দেবী মর্তে অবতীর্ণ হয়েছেন। চঞ্চলতায় ঠাসা মেয়েটা বাড়িটাকে জীবন্ত করে তুলত। বৌদিদের বাপের বাড়ি যাওয়া দেখে দুর্গা বলতো, আমি বছরের অন্য কোনো সময় এখানে আসতে না পারলেও পুজোর সময় আসবই। দুর্গা না এলে কার পুজো হবে শুনি ঠাকুরজি? বলতো বৌদিরা। দুর্গা বড় হতে জমিদার বাবু ও গিন্নি খুবই চিন্তিত হয়ে পড়লেন মেয়ের বিয়ের ব্যাপারে। তাদের সমকক্ষ পরিবারে দুর্গার সমতুল্য কেউ নেই। দুর্গার 3 দাদা সব দিকে লোক পাঠালেন। একদিন এক লোক এসে এমন এক পাত্রের সন্ধান দিল যার কথা শুনে জমিদার অগ্নিশর্মা হয়ে গেল। ভোলানাথ জাতে ব্রাহ্মণ হলেও দুর্গার থেকে 20 বছরের বড়। যজমানি করে সংসার চালায়, বিপত্নী। বছরখানেক বিয়ের পর তার প্রথম স্ত্রী বাপের বাড়ি গিয়ে আগুনে পুড়ে মরেছে। আত্মহত্যা নাকি দুর্ঘটনা জানা যায় না। ভাইয়ের আগ্রহে দ্বিতীয় বিবাহে সম্মত হয়েছেন। আমার দুর্গামার বিয়ে দোজবরের দেব না, গিন্নি বলে। আমি ওনাকেই বিয়ে করব মা। দরজার আড়াল থেকে বলে দুর্গা। ফাল্গুন মাসে বিয়ে হলো। বিয়ের পর অষ্টমঙ্গলায় এসে ভোলানাথ বলল, আমি আমার প্রথম স্ত্রীকে বাপের বাড়ি যেতে দিয়ে হারিয়েছি, তাই আমি দুর্গাকে বছরের একবারই এখানে পাঠাবো।
তাও 4 দিনের জন্য। কিন্তু আমি আসবো না। ও কবে আসবে ও ঠিক করুক। এই দুর্গা পুজোতেই আসবে তার বাপের বাড়ি। হাঁচড় পাঁচড় করে কটা মাস কাটায় দুর্গা। দুর্গা ষষ্ঠীর ভোরের শুরু হলো দুর্গার চেঁচামেচিতে। যেমনটা হতো এতদিন, কয়েক মাসেই সে একদম গিন্নি হয়ে উঠেছে। বাড়ির সবাইকে অবাক করে ভোলানাথ নদীর ঘাট থেকেই ফিরে গেছে। আনন্দে ভেসে 4টে দিন কেটে গেল। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার শেষে নদীর পাড় থেকেই দুর্গাকে নিয়ে ভোলানাথ চলে যায়। দুর্গা সারা বছর এই 4টে দিনের অপেক্ষা করে, তার বাপের বাড়ি আসার দিন। আবার দুর্গাপুজোর সময় এলো। ভোলানাথ কিছুতেই দুর্গার বাপের বাড়ি যাবার আবদার মানতে রাজি হলো না। সে মা হতে চলেছে। দাইমা বলেছে ওর গর্ভে নাকি যমজ সন্তান। ও ছোট মেয়ে, অভিজ্ঞতা কম। গ্রামের এতটা পথ ভোলানাথ তাকে কিছুতেই যেতে দেবে না। সীমাহীন বায়না থামাবার জন্য ভোলানাথ বলল, তুমি যদি আজকে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি কিন্তু আর তোমাকে আনতে যাব না। দুর্গার বাপের বাড়ি যাবার ইচ্ছে তাও কমল না। দুর্গা যা বলল, দিদিভাই তুমি যেও না। আগের দিদিভাই বড় ঠাকুরের কথা না শুনে জেদ করে বাপের বাড়ি গিয়ে আর ফেরেনি। তোমার ভরা পেট, এবার না হয় বাপের বাড়ি নাই গেলে। বড় ঠাকুর তোমায় খুব ভালোবাসে, তাই তো তোমায় বাচ্চা হবার জন্য বাপের বাড়ি পাঠাননি। অসম্ভব জেদি দুর্গা একাই বেরিয়ে পড়ল বাপের বাড়ির উদ্দেশ্যে। সবাইকে অবাক করে দুর্গা এলো, যদিও তার চোখে মুখে দুঃখ। পুজোর দিনগুলোতে দালানে বসে উদাসভাবে চাইতো প্রতিভার দিকে। দুর্গাষ্টমীর ভোরে তার যমজ ছেলে হলো। ভালো করে জ্ঞান ফিরতে দুর্গা বলল, ও বৌদি, বৌদি দাও না, দাও আমার আমার কার্তিক গণেশকে আমার কাছে দাও। আর আর হ্যাঁ হ্যাঁ বলছি, আমার ওনাকে ওনাকে খবর দিয়েছেন বাবা মশাই? খবর পাঠিয়েছেন ওনাকে? ঠাকুরজামাই আসবেন না বলেছেন ঠাকুরজি। বৌদির কথা শুনে দুর্গা চোখের জল ধরে রাখতে পারল না। বিজয়া দশমীর দিন বাড়ির সবার পিছন পিছন লুকিয়ে দুর্গাও এলো নদীর ঘাটে। সন্ধে অবধিও ভোলানাথ না আসায় দুর্গা মনে মনে বলল, আজ আজ এই দুর্গারও বিসর্জন হবে। বলেই জলে ঝাঁপ দিল। দুর্গার জ্ঞান ফিরল একটা পরিচিত কণ্ঠস্বরে। বিজয়াতে শিব তো তার পার্বতীকে নিতে আসবেই। পাগলি বউ আমার, এরকম করে কেউ? শুনছিলে আজকের গল্প শতরূপা ভট্টাচার্যর লেখা তোমার আমার সবার পুজো। গল্পের পোস্টার ডিজাইনে ছিল শঙ্খ। আজকের গল্প পাঠে তমাল, সৌমেন, সুপ্রজা, নবনীতা, ইরাবতী, প্রিয়া, শ্রীচন্দ্রিকা এবং আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ। আর হ্যাঁ, একটা কথা বলছি, পুজোতে কোথায় কোথায় যাবে একটু কমেন্ট বক্সে একটু লিখে দিও তো, তাহলে আমাদেরও দেখা হয়ে যেতে পারে আর কি।